ॐ यथाग्निर्दाहिका शक्तिः रामकृष्णे स्थिता हिया সর্ববিদ্যাস্বরূপং তং শারদং প্রণমাম্যহম। সিহরে স্বয়ংবরা। স্বয়ংবর একটি প্রাচীন প্রথা। এই প্রথা অনুযায়ী মেয়েরা পছন্দমতো স্বামী নির্বাচন করত। কথিত আছে, সমুদ্র মন্থনের পর লক্ষ্মীর আবির্ভাব হলো। সব দেবতা ও দানব তাকে বিয়ে করতে চাইলেন। লক্ষ্মী তাদের বললেন, আপনারা সব অমুক দিন উপস্থিত থাকবেন, আমি নিজের স্বামী বেছে নেব। ওই দিন দেবতা ও দানব সকলে উপস্থিত হলেন। লক্ষ্মী বরমালা হাতে নিয়ে এসে সকলকে বললেন, আমি তাকে বিয়ে করব যে আমাকে চায় না। দেখা গেল ভগবান বিষ্ণু স্বয়ংবর সভায় হাজির হননি। লক্ষ্মী তখন বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুকে বরমালা পরিয়ে দিলেন। সারদার বয়স তখন ৩। শিহর জয়রামবাটি থেকে মাত্র ১ মাইল দূরে। সারদার মামাবাড়ি ছিল ওই গ্রামে। শ্রীরামকৃষ্ণ তার ভাগ্নের হৃদয়ের বাড়িতে এক সঙ্গীতানুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। সারদাও তার মা ও অন্যান্য আত্মীয়ের সঙ্গে সেখানে উপস্থিত হয়েছিল। আত্মীয়রা সারদাকে জিজ্ঞাসা করলেন, তুই কাকে বিয়ে করতে চাস? এর উত্তর শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথির ভাষায়, অল্প বয়া শিশু মেয়ে কোলে ছিল যার, গীত সমাপনে এক আত্মীয় তাহার, আদরে কহিলা বালিকায় সম্বোধিয়া, এত লোক কারে চাহ করিবারে বিয়া, অমনি দেখানো বালা তুলি দুই করে, সন্নিকটে সমাসীন প্রভু গদাধরে। পরবর্তীকালে মা সারদার সামনে এই স্বয়ংবরা প্রসঙ্গ তুললে তিনি প্রতিবাদ না করে সলজ্জ বালিকা বধূর মতো স্থান ত্যাগ করতেন। বিবাহ বাসর জয়রামবাটি। সারদার বয়স তখন ৫ বছর ৬ মাস। এই বয়সে বিয়ে শুনলে হাসি পায়। তখনকার দিনে বাল্যবিবাহ প্রচলিত ছিল। মা চন্দ্রমণি ও ভাই রামেশ্বর শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আনেন তার বায়ুরোগ সারাবার জন্য। তারা ঠিক করলেন যে গদাধরের বিয়ে দিলে তার ধর্মোন্মত্ততা সেরে যাবে। তাদের মনোমতো পাত্রী পেতে ব্যর্থ দেখে গদাধর বললেন, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে দেখো গে, বিয়ের কোণে সেখানে কুঁটো বাঁধা আছে। পূর্বে মেয়েরা যৌতুক পেত, এখন ছেলেরা যৌতুক পায়। যা হোক, রামেশ্বর ৩০০ টাকা দেনা করে গদাধরের বিয়ে দিলেন। সামাজিক সম্ভ্রম রক্ষার জন্য বিবাহের দিনে লাহাবাবুদের বাড়ি থেকে আনা কিছু গহনা দিয়ে বধূকে সাজানো হয়েছিল। স্বামী অরূপানন্দ আমাদের বিবাহ বাসরটির স্থান নির্দেশ করেছেন। মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানে ছিল। বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল। পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল। মধ্যে দেওয়াল, বহির্ভাগ সদর এবং ভিতরের ভাগ অন্দর। দক্ষিণের জমিতে রান্নাঘর, ঢেঁকিশাল প্রভৃতি ছিল। মা বলিয়াছিলেন, পুরানো বাড়িতে বিয়ে হয়, অর্থাৎ জন্মস্থানের বাড়িতে। আমার ৯ বছর বয়সের সময় নূতন বাড়িতে, এখন যেটি বরদা মামার বাড়ি, ওখানে আসি। ও বাড়িতে আর ধরে না। রামকৃষ্ণ ৪ মাইল হেঁটে বিয়ে করতে গিয়েছিলেন। পালকি ভাড়ার পয়সা ছিল না। বিবাহকালে সানাই বাজেনি। বরযাত্রীরা উঠানে বসে খেয়েছিলেন। বাসর ঘরে গ্রামের মেয়েরা প্রথমত বরের সঙ্গে কৌতুক করতে এসেছিল, কিন্তু রামকৃষ্ণ তাদের মধুর সুরে শ্যামাসঙ্গীত শুনিয়ে মুগ্ধ করলেন। হরপার্বতীর বিয়ের মতো তারা রামকৃষ্ণ সারদার বিয়ে দেখল। আমরা অবতার ও তার লীলা সঙ্গিনীর মিলন কাহিনী শুনলাম।